উঠুনি এখন আমার ভাইরাল কথা বার হয়েছে, মুরব্বি মুরব্বি। হয়তো হেসে ফরেনাররাও করছে, হ্যাঁ ফরেনাররাও করছে, বিদেশিরা। একটু ইতিহাসে চলে যায় মুসলমান। আল্লাহ রাসূলের দাদাজি এক সময় কাবা শরীফের ভিতরে ছিল। হঠাৎ করে আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব তিনি দেখলেন কিনা কাবা শরীফের ভেতরে মূর্তিগুলো সব মাথা উপর করে সিজদায় পড়ে গেছে। কে দেখলেন? আমার রাসূলের দাদাজি। দেখো আমার নবীজির দাদু দেখলেন। কি হলো রে? আমার নবীজির দাদু দেখলেন কাবা ঘরের ভেতরের মূর্তিগুলো সব মাথা উপর করে পড়ে যাচ্ছে। বাইরে বার হয়ে আসলেন, বাইরে বার হয়ে এসে অবাক হয়ে গেলেন যে দেখছে সাফা মারওয়া পাহাড়, দেখছে থর 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 করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। সাফা মারওয়া পাহাড় দেখেছেন না? তো আপনার সাই করেছেন, দৌড়েছেন, দৌড়ানো ওয়াজিব, কারণ এটা হচ্ছে শায়রিল্লাহ। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, এই সাফা আর মারওয়া দুই পাহাড়ে দুটো মূর্তি বসানো ছিল, কিন্তু একটার নাম হচ্ছে ইসাফ, দ্বিতীয়টির নাম হলো নাইলা। এরা কাবা ঘরের অন্তরে কাবার চাতানে জিনা করে ফেলেছিল। এই দুটোকে মূর্তি বানিয়ে দিয়েছিলেন আল্লাহ, আর এই দুটো মূর্তি তুলে নিয়ে যে সাফা আর মারওয়া পাহাড়ে বসিয়ে দেওয়া হয়েছিল। পরে যখন ইসলাম আসলো ওই সময় ওই মূর্তি দুটোকে অপসারণ করা হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন আমরা মিল্লাতে ইব্রাহিম, আমরা ওই দিকে লক্ষ্য করে নয়, বরং আমরা হাজেরার দিকে লক্ষ্য করে সাফা মারওয়া পাহাড়টা সাই করে সেলিব্রেট করব। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস লুকিয়ে আছে। ইরান ছিল আপনার অগ্নিপূজারীদের দেশ ছিল। ওমর ফারুকের জমানায় ইরান আপনারা আজাদ হয়েছে। ইরানের মুসলিম শাসন এসেছে হযরত ওমর ফারুকের আমলে। ইরানের বুকে 3164 বছর ধরে একটা অগ্নিশিখা যার আরাধনা উপাসনা করত তারা, হঠাৎ দাপ করে এক রাত্রিতে বন্ধ হয়ে যায়। সব অবাক হয়ে যায়, কোথা থেকে কি হলো রে বাবা, এটা বন্ধ হয়ে গেল কেন? কি হলো? সারা রাত চেষ্টা করলো, কিছুতেই জ্বললো না। অবাক কাণ্ড। এমন মুসলমান ওই রাত্রিতে ইরানের যিনি চিফ জাস্টিস ছিলেন তিনি স্বপ্ন দেখলেন যে একদল উট আরব থেকে দজলা নদী পার করে ইরানের দিকে ধেয়ে আসছে। একই রাত্রের ঘটনা। রোম সম্রাটের অট্টালিকা আপনারা নাম শুনেছেন, কাইসারের রোম বলা হতো, হেরাক্লিয়াস রোম, যেটা কোথায় একটু ম্যাপের দিকে খেয়াল করলে আপনারা পাবেন হেরাক্লিয়াস রোম যেটাকে বলা হয়। ম্যাপটা দেখুন, আরবের উত্তরে সিরিয়া, সিরিয়ার উত্তরে তুরস্ক, তারপরে ইজিয়ান সাগর, মর্বসাগর, তার মধ্যে বাষ্পরাস প্রণালী, তারপরে হচ্ছে রোমের পূর্ব ভাগ যেটাকে বাইজেন্টাইন বলা হয়, যেটাকে বাইজেন্টাইন বলা হয় বা যেটাকে কনস্টান্টিনোপল বলা হয়, যেটা আমাদের ভাষায় হচ্ছে কুস্তান্তনিয়া বলা হয়ে থাকে ওটাকে। এটা হচ্ছে ইরানের আপনার কি বলে রোমের পূর্ব ভাগ, যেটা পরবর্তীতে শাসন এসেছিল, আমি আসবো বলবো। তো রোমের সম্রাট হঠাৎ দেখলো তার অট্টালিকা থেকে 14খানা পাথর ভেঙে পড়লো। হোয়াট ইজ দিস? ইজ ইট আর্থকোয়েক? ইজ ইট টিমার? ভূমিকম্প না অন্য কিছু? কি হলো, সব ভেঙে পড়লো কেন? ব্যাপারটা কোথায়? কিছুতেই কিছু 14টা পাথর ভেঙে পড়লো। এর ব্যাখ্যা কি জানেন? ওই যে বাদশা যিনি ছিলেন রোমের সম্রাট, এই রোমের সম্রাটের 14টা রাজার পরে যিনি এসেছিলেন অটোমান সাম্রাজ্যের শাসক দ্বিতীয় মোহাম্মদ, তার মানে 1453 হিজরিতে এই 14টা পাথর ভেঙে পড়েছিল। রোম আপনার মুসলমানরা ইস্তাম্বুল জয় করে, যেখানে হায়া সোফিয়া বলে আপনারা নাম শুনেছেন, মসজিদ আকারে রূপান্তরিত হয়। এটা হচ্ছে আপনার কি বলে তুরস্কের একটা পার্ট হয়ে যায় পরবর্তীতে। আর এখানে অটোমান সাম্রাজ্যের শাসক
দ্বিতীয় মোহাম্মদ তার 14টা বাদশা পার হওয়ার পরেও মুসলমানরা শাসন করেছিলেন ইস্তাম্বুল জয়। বলে সুবহানাল্লাহ। ঘটনা আপনারা বলবেন কোন হাতামাতা পাচ্ছি না, এক্ষুনি পেয়ে যাবেন। দেখুন, এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। শুধু তাই নয়, এইসব ঘটনা ঘটছে কেন? অবাক কাণ্ড। বাইরে এসে গল্প চলছে ভাই, যে দেখো আমি দেখলাম আমার কাবা ঘরের ভেতরে মূর্তিগুলো ভেঙে পড়ে গেল। বলছে কবে? বলছে কদিন আগে ভোরের দিকে। বলছে ওই ভোরের দিকে তো ইরানের ওই অগ্নিশিখাটাও দপ করে বন্ধ হয়ে গেল। আরেকজন বলছে হ্যাঁ কিছুদিন আগে ওই রাত্রিতেই ভোরের দিকে ইরানের বা আপনার চিফ জাস্টিস প্রধান বিচারপতি স্বপ্ন দেখেছিল। হ্যাঁ ওই রাত্রি ইরানের প্রধান বিচারপতি স্বপ্ন দেখেছিল। স্বপ্নের মধ্যে আপনারা দেখছি যে আরব থেকে কিছু উট আসছে দজলা নদী পার হয়ে। বলছে তাই? বলে হ্যাঁ। বলছে জানো ওই রাত্রে সাফা মারওয়া পাহাড়ও কেঁপেছিল। সব আশ্চর্য ঘটনা, এসব কি হচ্ছে? আরেকজন বলছে রোম সম্রাটের অট্টালিকার 14টা পাথর কিন্তু ওই রাত্রি ভেঙে পড়েছিল। কথাটা আমার বোঝা যাচ্ছে? বুঝি এগুলো ঘটছে কেন বলতো? আমার মুসলমান এবারে সেই জায়গায় যাচ্ছে। বেরব সিদ্দিকী বলে দিল যে কোরআন নাজিল হয়েছিল নবী দিবসের দিনে, এইখানকার এই জলসা, এইরকমই একটা জলসা। কতবার কি এখানে এসেছিলাম নবী দিবসে? তার আগের বছরে এই রকমই একটা জলসা এই জায়গাতেই সম্ভবত এই বক্তব্যটাকে নকল করে দিয়ে কেউ বলেছিল বেরব সিদ্দিকীর জালিয়াতি। সেটা কি জালিয়াতি? বেরব সিদ্দিকী বলছে কিনা নবী দিবসের দিনেতে কোরআন নাজিল হয়েছিল। কত বড় মিথ্যুক দেখেছেন কে? এটা মৌলভী সাহেব পার হয়েছিল সামনে, দুনিয়ার এরকম ইউটিউবার হাত পা নেড়ে আপনার বক্তব্য দিচ্ছে, ভাইরাল হয়েছিল না? আর ক্যামেরা ঘুরিয়ে দেখছে ময়দানে ছেলেরা খেলা করছে। কত হা হা ওইরকম কিছু মিষ্টি ফিষ্টি হবে। বেরব সিদ্দিকীর যদি ক্ষমতা থাকে আমায় ফোন করতে পারে। আমি চিন্তা করি আমি কাকে ফোন করবো, মানে কত হালকা ভাবে নিজের মতো করে পাল্লায়। ওই জন্য যারা ফেসবুকে কমেন্ট চালাচালি করে না তাদেরকে বারণ করি যে তুমি কার সঙ্গে কমেন্ট চালছো তুমি তো নিজেও বুঝতে পারছো না, ও তার মতো করে তোমায় নিচ্ছে। কথাটা বুঝতে পারছো না? আমি আমার ছেলেদের যুবকদের বলি ফেসবুকে কেউ কিছু বললে উত্তর দিয়ে নিজেকে ছোট করবে না, কারণ সে হয়তো দেখা যাচ্ছে যে ফ্রিতে এমবি ভরে চায়ের দোকানের মাচায় বসে উঁকড়ো হয়ে বসে পানিতে ভেয়ে যাচ্ছে, ও তোমায় মেসেজ করছে আর তুমি একটা বড় জায়গা থেকে বিলং করো। সে তোমাকে তো হালকা ভাবে নেবে, আমাকে ফোন করতে পারে না। আমি কেন ফোন করতে, আমার কি খরচ কেঁদেছে গা না কেন, মানে যুক্তিটা কিসের জন্য? ওকে আমি বলেছি আমার জলসাই, তবে ওকে কেন ফোন করতে যাবো? এটা তো যুক্তিতে আসতে হবে। আজও বলছি শুনি, এটা কোরআন দিয়ে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেজে কোরআনরা নিশ্চয় আছেন। সূরাতুল জিন খুলুন, ইনশাআল্লাহ আপনি চোখের সামনে ভেসে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকঈদা লিস-সামি ফামান ইয়াসতামিল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। আল কোরআন। জিনেরা এক সময় বলল যে আমরা আল্লাহর ফেরেশতাদের মধ্যে যে সমস্ত কথাবার্তা হতো এই কথাগুলো লুকিয়ে চুপিয়ে যে চুপচুপ করে শুনতাম, কিন্তু এখন যখন ওগুলো শুনতে যাই ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, ওই এলাকার মধ্যে গেলেই আমাদেরকে অগ্নিশিখা দ্বারা আমাদেরকে আঘাত করা হয়, মারা হয়। আমাদেরকে আঘাত করে আগুন ছুঁড়ে মারে। এতে কোনো জিন মারা যায়, আবার কোনো জিন পঙ্গু হয়ে যায়। বলে কবে থেকে? খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই দিন থেকেই। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল দুনিয়ায় আসবে, উপরে শয়তানকে জিজ্ঞাসা করলে ইবলিসকে কি ব্যাপার, আমরা উপরে যখন আসছি আমাদেরকে এই আকাশের হেলিং ডিসটেন্সের মধ্যে আসলে আমাদেরকে ক্ষেপণাস্ত্র দ্বারা মারা হচ্ছে, মিসাইল ছোড়া হচ্ছে। বলছে আকাশে কিছু হয়নি, যা হওয়ার জমিনে হয়েছে দেখো। বলে কি হতে পারে? বলছে জমিনে কোনো পয়গম্বর এসেছে নাকি দেখ, আর আসমানি কিতাব নাজিল হলে এমন হয়।
আর সত্যি তাই, আল্লাহর রাসূলের জন্মের রাত্রিতে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও বলছি, হাতগুলো মিডিয়ার সামনে বলছি, আল্লাহর রাসূলের মিলাদের দিনেতে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল, দুনিয়ায় নয়, লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে যেখানে নাজিল হয়েছিল, জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জত। জোরে বলেন সুবহানাল্লাহ। লেখাটে বারে কথা ওলামারাও মুত্তাফিক হবে, ওলামারাও মুত্তাফিক হবে। এর বিশুদ্ধ মত আছে। দুনিয়ায় এসেছে কবে? দুনিয়ায় এসেছে দুই সিস্টেমে এসেছে, আনজালনা আর নাজ্জালনা, দুটোর মধ্যে দিয়ে কোরআন এসেছে। আনজালনা মানে হোল কোরআন, আর নাজ্জালনা মানে যেমন ইকরা বিসমির 5টা আয়াত নাজিল হয়েছিল বিশেষ রাত্রে। কথা বুঝতে পারছেন না? ওটা দুনিয়ায় এসেছিল কবে? সেটা এসেছিল লাইলাতুল কদরের রাত ছিল। কথা আমার বুঝতে পারছেন তো? এটা আমার